এই খুতবাটা শুনেই শুধু জিমাদ ইসলাম কবুল করেছে এবং বলেছে, মোহাম্মদ তুমি এটা আমাকে কি শোনালে? তোমার এই কথাগুলো সাগরের তলদেশে পৌঁছে গেছে। তার মানে কি? আমার এই কলিজা সামান্য চামড়ার 2 ইঞ্চি নিচে, আর সাগরের অতল গহ্বর হাজার হাজার ফিট নিচে। মানে তোমার কথার গভীরতা এত যে সাগরের অতল গহ্বরে পর্যন্ত পৌঁছে গেছে। অতএব আমার হৃদয় কেন পৌঁছবে না? সাগরের অতল গহ্বরে যদি পৌঁছে, সাথে সাথে হাত দিয়ে ইমান এনে ফেলেছে। তা আমরা মুসলমান, আমরা তো এগুলি বুঝি না। আমরা যদি ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয়ই প্রশংসা আল্লাহরই, এটা যদি আমরা বুঝি, তাহলে আমার ওই প্রধানমন্ত্রীর প্রশংসায় আমি আর সংসদে আমরা ঘন্টার পর ঘন্টা আর এই মুখ দিয়ে আর আওড়াতে পারবো না। এই মুখ আমাকে দিয়েছে আর প্রধানমন্ত্রীর প্রশংসা করে আমি সময় কাটিয়ে দেব। হ্যাঁ, তার কিছু ভালো গুণাবলী আমি বলবো, কিন্তু প্রশংসা করেই আমাকে 5 মিনিট সময় কাটাতে হবে, আমি আর পারবো না যদি ইন্নাল হামদালিল্লাহ বুঝি, যদি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত এটা যদি বুঝি। তো ওরা তো নামাজ পড়ছে, যারা প্রধানমন্ত্রীর প্রশংসা করছে, স্পিকারের প্রশংসা করছে, এইগুলি করে যারা কাটাচ্ছে, ওরাও ইন্নাল হামদালিল্লাহ এটা তারা শোনে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত এটা ওরা বলে, কিন্তু এর ব্যাখ্যা ওরা জানে না। অতএব আমি যখন জানবো ইন্নাল হামদালিল্লাহ এই কথাটার তাৎপর্য কাফেরেরা ওই জিমাত যেভাবে বুঝেছে, যেই দিনে মুসল্লিরা এইটা বুঝবে, সেই দিন আর অপরের প্রশংসায় আর পঞ্চমুখ হবে না। জাস্ট বলবে আমি আপনাকে এরকম ভালো মনে করি, বা আমি তাকে এরকম মনে করি, এতটুকুই জাস্ট। তার ব্যাপারে আল্লাহ ভালো জানে। কিন্তু এমন প্রশংসা করা হয় ওই টাইমে প্রধানমন্ত্রীর বা স্পিকারের বা একটা মানুষের, যে ওই টাইমে আর কারো চেতনা আর থাকে না, আল্লাহর চিন্তাটুকুও দূর হয়ে যায় ওই টাইমে। এত প্রশংসা করে একটা মানুষের এত হৃদয় দিয়ে প্রশংসা করা নিষেধ। মানুষের প্রশংসা করতে হবে, কিন্তু কখন? তার সামনে না। রসুল বলেছেন, তুমি যদি তোমার কোনো ভাইয়ের সামনে প্রশংসা করো, তুমি তার গলা কেটে ফেললে, অর্থাৎ গলা কাটার মতো এটা অপরাধ। অতএব কোনো মানুষের সামনে প্রশংসা করবেন না, তার অগোচরে প্রশংসা করবেন, তার অনুপস্থিতিতে প্রশংসা করবেন, তার মৃত্যুর পরে তার প্রশংসা করবেন। এমনকি আল্লাহ রসুল বলেছেন, হজরত ওমরের পাশ দিয়ে সহিহ হাদিস, একটা লাশ গেল, মানুষেরা প্রশংসা করলেন, ওমর বললেন ওয়াজাবাত লাহু, তার জন্যে জরুরি হয়ে গেল, আবশ্যক হয়ে গেল। আমরা বলি ওয়াজিব হয়ে গেল। আর একটা লাশ গেল, মানুষেরা দুর্নাম করলো, সমালোচনা করলো, হজরত ওমর বললেন ওয়াজাবাত লাহু, তার জন্যে আবশ্যক হয়ে গেল, জরুরি হয়ে গেল। আমরা বলি ওয়াজিব হয়ে গেল। তখন মানুষেরা বলল, আপনি প্রথম লাশের ব্যাপারে বললেন তার জন্যে জরুরি হয়ে গেল, আবশ্যক হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, পরেরটাও বললেন জরুরি হয়ে গেল, আবশ্যক হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, একই তো হয়ে গেল। 2 লাশের ক্ষেত্রে আপনি বলেছেন ওয়াজিব হয়ে গেল, তো এটা তো আমরা ব্যাখ্যা বুঝলাম না। তখন হজরত ওমর বললেন, আমরা আল্লাহ রসুলের দরবারে ছিলাম, একটা লাশ নিয়ে যাওয়া হলো, মানুষেরা তার প্রশংসা করলো, এই লোকটা ভালো ছিল, সমাজের মানুষের ভালোভাবে চলেছে বা আল্লাহ বিল্লাহ করেছে। আল্লাহ রসুল বললেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এই জন্য তোমরা প্রথম লোকের ভালো প্রশংসা করেছো, আমিও ওটাই বলেছি, তার মানে তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর আরেকটা জানাজা বা লাশ রসুলের সামনে দিয়ে গেল, মানুষের নিন্দা করলো, আল্লাহ রসুল আবার বললেন ওয়াজাবাত লাহু। আমরা বললো আপনি কেন বললেন? বললো এই লোকটার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেল। অতএব রসুল যেটা বলেছেন আমরা সেটাই বলেছি। অতএব একটা মানুষের মরার পরে যত পারেন প্রশংসা করবেন, জীবদ্দশায় করবেন না। সাহাবীরা যদি রসুলের বেশি প্রশংসা করতে লাগতেন, সাহাবীরা আল্লাহ রসুল বলতেন যে তোমরা আমাকে এমন প্রশংসা করতে করতে এমন বাড়াইও না যে ইয়াহুদিরা, খ্রিস্টানরা ওরা উজায়েরকে, ঈসাকে যেরকম গড বা আল্লাহর বেটা বানিয়ে ফেলেছে বা 3 আল্লাহর 1 আল্লাহ বানিয়ে ফেলেছে, প্রশংসা করতে করতে আমাকে ওই গড বা ঈশ্বরের পর্যায়ে নিয়ে যাও না। ওরা ঈসাকে যে পর্যায়ে নিয়ে গেছে আমাকে ওই পর্যায়ে নিয়ে যাও না। তোমরা বলো, সাক্ষ্য দাও যে আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুল, এতটুকুই যথেষ্ট, এর বাহির আর বলো না। তারপর ওয়ানাস্তাঈনু, যেটা আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈনুহু এর ব্যাখ্যাকে আমরা বুঝি, মানে আমরা শুধু তারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আমরা তো যে কোনো মুসিবতে জাগতিক ব্যাপারে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করা যায়, কিন্তু অজাগতিক, পারলৌকিক বা অলৌকিক ব্যাপারে কোনো মানুষের কাছে সাহায্য চা হারাম। যেমন আপনি একটা গরু ছুটে গেছে, মানুষকে বললেন যে ভাই আমার গরুটা ধরে দাও, বা ভ্যানটা উঠতেছে না বা গাড়িটা উঠতেছে না, মানুষকে বললেন আপনি একটু আমাকে সাহায্য করেন। এগুলো জাগতিক বা লৌকিক সাহায্য, এগুলো চা বৈধ। কিন্তু যেটা পারলৌকিক বা অলৌকিক সাহায্য, বেটা চাওয়া, সন্তান চাওয়া, সুখ শান্তি চাওয়া, মুসিবত দূর হওয়া, এইগুলি কোনো মানুষের কাছে চাওয়া, কোনো হুজুরের কাছে চাওয়া, কোনো পীরের কাছে চাওয়া যে আমার জন্য মুসিবত দূর হয়, বা হুজুর আপনি দোয়া করেন আমার জন্য বেটা হয়,
এরকম বিভিন্ন কথা, মানে হুজুরকে বিশ্বাস করে যে হুজুর দোয়া করলে আমার বেটা হবে, পীর সাহেবের পানি পোড়া খাওয়ালেই আমার সন্তান হবে, এরকম কোনো কিছু ভাবা, এগুলো হচ্ছে অলৌকিক বা অজাগতিক। এইগুলো যদি কোনো মানুষের কাছে চাওয়া হয় তাহলে তার ঈমান থাকে। তারপরে জাগতিক ব্যাপারেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মানুষের কাছে সাহায্য চাইতে নিরুৎসাহিত করেছেন। যেমন এই যে ভিক্ষাবৃত্তি, এটা একটা সাহায্য চাওয়া। আল্লাহ রসুল বলেছেন এটা সবচাইতে নিকৃষ্ট, দুটো হালাল সর্বনিকৃষ্ট, একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি আর একটা হচ্ছে বউ তালাক দেওয়া। যদিও জায়েজ, কিন্তু নিকৃষ্ট জায়েজ, নিকৃষ্ট হালাল ভিক্ষাবৃত্তি আর স্ত্রীকে তালাক দেওয়া সবচাইতে নিকৃষ্ট হালাল। অতএব আল্লাহ রসুলের এই কথাগুলো শুনে অনেক সাহাবী জাগতিক ব্যাপারেও মানুষের সাহায্য নিত না, যে উঠতে পারতো না, লাঠিটা তুলতে পারতো না, তারপরে অনেক সাহাবী পাশের লোককে বলতেন না যে আমার লাঠিটা তুলে দাও তো, আমাকে একটু তুলে বসাও তো, তারা একা একাই চেষ্টা করতেন। অনেক সাহাবী জাগতিক ব্যাপারেও মানুষের কাছে সাহায্য চাইতেন না, একমাত্র নিজের উপরই তারা ভরসা করে চলার চেষ্টা করতেন। ওয়ানাস্তাইনহু ওয়ানাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আল্লাহ যত অকল্যাণ সৃষ্টি করেছেন সব থেকে আমরা পানা চাই। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং যত সাইয়্যাত আছে এই সাইয়্যাতগুলো পাপ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। আমরা এগুলি বুঝি না। মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এই কথাটা জিমাদের কানে ঢুকে গেছে। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। ওমাই উদলিল ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। এটা জিমাত বুঝে গেছে। তারপর আল্লাহ রসুল বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি কোনোই মাবুদ নেই আল্লাহ ছাড়া। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুল। আমি না পাগল, না জাদুকর, না জিন ধরা, কোনো কিছু আমি না। এই কথাগুলো জিমাদ এমনভাবে বুঝেছে, সাথে সাথে ঈমান এনেছে। তো আজকের যুগে কোনো কাফের কি এই খুতবা শুনে ঈমান আনে? এই জিমাদের পর আর কোনো মানুষ এই খুতবা শুনে আর ঈমান এনেছে? আর আনে না। আজও আমরা এই খুতবা দেই, কিন্তু খুতবা শুনে আর ঈমান আনার মতো লোক নাই। কেননা এই খুতবার ব্যাখ্যা, তাৎপর্য, ওয়ার্ড মিনিংগুলো জানার লোক আর নেই পৃথিবী। ওই জিমাদি ছিল ওই টাইমে, এই আক্ষরিক জ্ঞানগুলো তারই ছিল, সেই বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিন, তাই তার ঈমান নসিব হয়ে গেছে।